শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ। গত ভিডিওতে আমরা শ্লোক সংখ্যা 1 থেকে 26 পর্যন্ত শুনেছিলাম। আজ পরবর্তী শ্লোকগুলো শুনব। তন্সমীক্ষস্য কৌন্তেয়ঃ সর্বান বন্ধূনবস্থিতান কৃপয়া পরয়াবিষ্টবিষিদন্নিদমব্রবীৎ। যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন, অর্জুন উবাচ দৃষ্ট্যা স্বজনং কৃষ্ণ ইয়ুৎসং সমুপস্থিতং সিদন্তি মাম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। ব্যাপথুশ্চ শরীরে মেরুমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবং স্রংসতে হস্তত্বচৈব পরিদচ্ছতে। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। না চ শক্নুমবস্থাতুং ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানব হন্ত শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণসমূহ দর্শন করছি। না চ শ্রেয়োনুপশ্যামি হত্বা স্বজনমাহবে না কাংক্ষে বিজয়ং কৃষ্ণ না চ রাজ্যং সুখানি চ। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখ ভোগও কামনা করি না। কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগর্জীবিতেন বা येषामर्थे काङ्क्षितं नो राज्यं भोगाः सुखानि च त इमेऽवस्थिता युद्धे प्राणां त्यक्त्वा धनानि च आचार्याः पितरः पुत्रास्तथैव च पितामहः मातुलः श्वशुरः पुत्राः शैलाः सम्बन्धिनस्तथा एतान्न हन्तुमिच्छामि ज्ञातुमपि मधुसूदन अपि त्रैलोक्यराज्यस्य हेतोः किं नु महि कृते निहत्य धार्तराष्ट्रान्नः का प्रीतिः सज्जनार्दन। হে গোবিন্দ, আমার রাজ্যে কি প্রয়োজন? আর সুখ ভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা তারা সকলেই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব? পাপমেবাশ্রয়েদস্মান হত্যৈতানাততায়িনঃ তস্মান্নার্হ বয়ং হন্তুং ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি কথং হত্বা সুখিনঃ শ্যাম মাধব। এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ,
আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কী লাভ হবে, আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? यद्यप्येते न पश्यन्ति लोभोपहत चेतसः कुलक्षाय कृतं दोषं मित्रद्रोहे च पातकम् कथं न ज्ञेयमस्माभिः पापादस्मान्निवर्तितुं कुलक्षाय कृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन। হে জনার্দন, যদিও এরা রাজ্যলোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মাঃ সনাতনঃ ধর্মে নাস্তি কুলং কৃৎস্নামধর্মোऽভিভবত্যুত। কুলক্ষয় হলে সনাতন কুল ধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। অধর্মাভিভবতে কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ স্ত্রীষু দুষ্টাসু বর্ষ্ণেয়ুজ্জায়তে বর্ণসংকরঃ। হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুল বধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বার্ষ্ণেয়, কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। শঙ্করো নরকায়ৈব কুলঘ্নানাং কুলস্য চ পতন্তি পিতরোজ্ঝে সংলুপ্ত পিণ্ডোদক ক্রিয়াঃ। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুল ঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। দোষৈরেতৈকুলঘ্নানাং বর্ণসংকরকারকৈ উৎসদন্তি জাতিধর্মাঃ কুলধর্মাশ্চ শাশ্বতঃ। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায়। উৎসন্নকুলধর্মাণং মনুষ্যাণং জনার্দন নরকে নিয়তং বাসো ভবতীত্যনো শুশ্রুমা। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। অহোবত মহৎ পাপং কর্তুং ব্যবসিতা বয়াম ইয়দ রাজ্য সুখ লোভেন হন্তুং স্বজনমুদ্যতঃ। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। यदि माम प्रतीकारमशस्त्रं शस्त्रपाणयः धार्तराष्ट्ररणे हन्नुस्तन्मे क्षेमतरं भवेत्। প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে, তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। সঞ্জয় উবাচ এব মুক্তার্জুনঃ সংখ্যে রথোপস্থ উপাবিশৎ বিসৃজ্য সশরং চাপং শোক সংবিঘ্নমানসঃ। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপবেশন করলেন। এখন শুনব মাহাত্ম্য। সর্বোপনিষদ গাব দুগ্ধ গোপালনন্দনঃ পার্থ বৎসঃ সুধীর্ভুক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। সমস্ত উপনিষদ গাভীর মতো, গোপালনন্দন শ্রীকৃষ্ণ তাদের দোহনকর্তা, পৃথাপুত্র অর্জুন গোবৎসের মতো, এই গীতামৃত পরম উৎকৃষ্ট দুধের মতো এবং সুধী ব্যক্তিরা এর আস্বাদনকারী। গীতাধ্যায়ং পঠেতে ইয়স্তু শ্লোকং শ্লোকার্ধমেব বা
ভব পাপ বিনির্মুক্ত ইয়াতি বিষ্ণু পরং পদম। যিনি গীতার একটি অধ্যায়, একটি শ্লোক কিংবা অর্ধ শ্লোক মাত্র পাঠ করেন, তিনি সংসার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু ধামে গমন করেন। মাহাত্ম্যমেতদ গীতায়াঃ কৃষ্ণ প্রোক্তং পুরাতনম গীতান্তে পঠতে যস্তু যথোক্ত ফলভাগ ভবেৎ। ভগবান শ্রীকৃষ্ণ কথিত এই সনাতন গীতা মাহাত্ম্য, যিনি গীতা পাঠান্তে পাঠ করেন তিনি যথোক্ত ফলভাগী হন। সাধুর গীতাম্ভসি স্নানম সংসার মলনাশনম শ্রদ্ধাহীনস্য তৎকার্যং হস্তে স্নানং বৃথৈব তৎ। এই গীতারূপ সলিলে স্নান করে সাধু ব্যক্তিরা সংসার মল মুক্ত হন, কিন্তু শ্রদ্ধাহীন জনের সেই স্নান হস্তি স্নানের মতো বৃথা হয়ে থাকে। युगस्थाने सिद्धपीठे शिलाग्रे सत्सभासु च यज्ञे च विष्णुभक्ताग्रे पठन सिद्धिं परं लभेत। যোগস্থানে সিদ্ধপীঠে শালগ্রাম সম্মুখে সজ্জন সভায় যজ্ঞে বিশেষত বৈষ্ণবের কাছে গীতা পাঠ করলে পরমা সিদ্ধি লাভ হয়। গীতা পাঠঞ্চ শ্রাবণং ইয়ং করোতি দিনে দিনে ক্রতবো বাজে মেধাদ্যাহ কৃতাস্তেন সদক্ষিণাঃ। যিনি প্রত্যহ গীতা পাঠ ও শ্রবণ করেন তার সদক্ষিণা অশ্বমেধাদি যজ্ঞফল স্বাভাবিকভাবেই লাভ হয়। ইয়ঃ শৃণোতি চ গীতার্থং কীর্তয়েত্যেব ইয়ঃ পরং শ্রাবয়েচ্চ পরার্থং বৈ স প্রয়াতি পরং পদম। যিনি যত্ন সহকারে গীতার্থ শ্রবণ কীর্তন করেন বা অন্যকে শ্রবণ করান তিনি পরম পদ বৈকুণ্ঠ লাভ করেন। গীতায়াঃ পুস্তকং যত্র নিত্যপাঠশ্চ বর্ততে তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদীনি ভূতলে। যেখানে নিত্য গীতা পুস্তক অবস্থান করে এই জগতে সেখানে প্রয়াগাদি সর্বতীর্থ সর্বদা অবস্থান করেন। নিবসন্তি সদা দেহে দেহ শিশিয়োপি সর্বদা সর্বে দেবাশ্চ ঋষয়ো যোগিনো দেহ রক্ষকাঃ। সর্বদা গীতা অধ্যয়নকারীর দেহে বা দেহত্যাগের পরও দেহ রক্ষক রূপে দেবতা ঋষি বা যোগীরা অবস্থান করেন। গোপাল বালকৃষ্ণয়োপি নারদ ধ্রুব পার্ষদৈ সহায় জায়তে শীঘ্রং যত্র গীতা প্রবর্ততে। যেখানে গীতা বর্তমান থাকেন সেখানে নারদ ধ্রুব আদি পার্ষদবৃন্দ সহ স্বয়ং বাল গোপাল শ্রীকৃষ্ণ সহায় রূপে আবির্ভূত হন। यत्र गीता विचारश्च पठनं पठनं तथा मुदोति तत्र श्रीकृष्ण भगवान राधया सह। যে স্থানে গীতা শাস্ত্রের বিচার এবং পঠন পাঠন হয় ভগবান শ্রীকৃষ্ণ সে স্থানে শ্রী রাধিকার সঙ্গে পরমানন্দে বিরাজ করেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधे श्याम निताय गौर हरि बोल।